সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্টের এফডিআরএ বা স্থায়ী আমানতের হিসাবে গড়মিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জ্ঞাত আয়ের সঙ্গে অসংহতিপূর্ণ বিপুল সম্পদের তথ্য থাকায় দুদকের পক্ষ থেকে তাকে তলব করা হয়। 2024 সালের 30 জুলাই দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে। দুদকের পক্ষ থেকে তার সব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আয়কর রিটার্ন, আয়ের উৎস, মোট সম্পদ সহ অন্যান্য ডকুমেন্ট চাওয়া হয়। তার এফডিআরএ প্রায় 12 কোটি টাকার হিসাব মিলাতে পারেননি দুদকের তদন্তকারী কর্মকর্তারা। এ বিষয়ে দুদকের উপ সহকারী পরিচালক সাবিকুন নাহার পারুল গত বৃহস্পতিবার জানান, মুন্নি সাহার সম্পদের বিষয়ে অনুসন্ধান চলমান, আশা করি শীঘ্রই শেষ হবে। দুদক জানায় 2025 কর বর্ষ পর্যন্ত মুন্নি সাহার নামে 1,85,32,000 টাকার স্থাবর সম্পদ ও 11,96,00,000 টাকার অস্থাবর সম্পদ রয়েছে। সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 13,81,50,000 টাকা। ওই সময় পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় ছিল 3,24,23,000 টাকা। অন্যদিকে তার স্বামী কবির হোসেনের নামে 2,12,00,000 টাকার স্থাবর সম্পদ ও 14,55,89,000 টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে। মোট সম্পদ 16,67,93,000 টাকা। তার গ্রহণযোগ্য আয় ছিল 8,17,42,000 টাকা। এছাড়াও 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মুন্নি সাহার একটি অ্যাকাউন্ট থেকে 120 কোটি টাকা উত্তোলন করা হয়। ওই অ্যাকাউন্টে এখন স্থির আছে 14 কোটি টাকা। এর মধ্যে 12 কোটি টাকার বৈধ উৎস দেখাতে পারেননি তিনি। অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালের 21 জুলাই একটি হিসাব খোলা হয়। এই হিসাবে 18,16,00,000 টাকা স্থির রয়েছে। সূত্র জানায় 2024 সালের 30 জুলাই মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি, অসংলগ্ন তথ্য দিয়েছেন। তার আয়ের সঙ্গে টাকার পরিমাণ কিভাবে বেশি হলো এবং এফডিআরএ 12 কোটি টাকা কিভাবে বেশি হলো তার সঠিক উত্তর তিনি দিতে পারেননি। তিনি সময় চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কমিশনার জানান, দুদক আগামী 1 মাসের মধ্যে তদন্ত শেষ করবে। অনুসন্ধানের অগ্রগতি হয়েছে। মুন্নি সাহার কাছে তার আয় ব্যয়ের ডকুমেন্ট চাওয়া হয়েছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মুন্নি সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, টেলিভিশন সাংবাদিকতার পরিচিত মুখ মুন্নি সাহাকে এটিএন নিউজ থেকে অব্যাহতি দেওয়া হয়। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলার আসামি তিনি।